শুভ সকাল সবাই, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে বিছানাগুলো তুলে নিচ্ছি। আগে সব কিছু ঘরটার পরিষ্কার করে নেবো আজকে, কারণ আজকে তো হচ্ছে জন্মাষ্টমী। আমি জন্মাষ্টমীর উপোস আছি, তো তার জন্য আগে সব কিছু ঘরটার পরিষ্কার করে স্নান করে নেবো। তো এদিকে দেখো স্নানে যাবো, তার সময় দেখি সবাই মিলে গল্প করছে। তো বাড়ির সবাই উপোস আসলে তো ওটাই রাত্রে কী করবে না করবে সবাই গল্প করছে বসে। তো আমি একটু বসে আছি, তো একটু পরে যাবো স্নান করতে। এদিকে মা, বৌদি, দিদি সবাই, ঠাম্মা, ওরা, বাবা সবাই বসে আছে। দেখো স্নান টান তো আমার হয়ে গেছে, পুজো দিয়ে নিচ্ছে আমার লক্ষ্মী গণেশের। তো আজকে তো বাড়ির সবাই উপোস জন্মাষ্টমীর। তো আমি, মা, বাবা, বোন, ঠাম্মা, তারপর ওই বাড়ি 2 বৌদি, তো সবাই আজকে উপোস। আজকে ঠাকুরের জন্মদিন পালন করব। তো এখন ঠাম্মা ওইদিকে গোপালের একবার সেবা দিয়ে দিচ্ছে, এখন আরেকবার দিল দুপুরবেলা। তো ওই প্রসাদটা এখন সবাই মিলে খাবো। তো তোমরা পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। দেখো ঠাম্মা এই করে প্রসাদগুলো সব নিয়ে আসছে পুজো দিয়ে। তো এখন মা সবাইকে দিয়ে দিবে। তো এখন সবাই এদিকে বসে পড়েছে, তো সবাই খাচ্ছে, মা ঠাম্মারা। তো আমি এদিকে বসেছি চেয়ারে। তো প্রসাদে ছিল কাঁঠাল, তারপরে আপেল ছিল, শসা ছিল, আম ছিল, আর সাবু ছিল, দুধ ছিল। তো এটা দিয়ে আজকে দুপুরের পর খেয়ে নিয়েছি। আর এমনিতে কিন্তু আমি উপোস থাকি না, তো আজকে গোপালের জন্য উপোস আছি। তো দেখো একটুকু কিন্তু খারাপ লাগেনি, মানে না খেলেও চলতো। তো একবার না খেলে তো শরীর দুর্বল হয়ে যাবে, তাই দুপুরবেলায় একটু প্রসাদ খেলাম সবাই। তো এখন আর পরে আর কিছু খাবো না, একদম পুজো শেষে রাত্রে প্রসাদ খাবো আবার। তারপর প্রসাদ টসাদ খেয়ে একটু ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে দেখো এদিকে সন্ধ্যা হয়ে গেছে। তো এদিকে সবাই সবার কাজে লেগে গিয়েছি। তো এদিকে আমি মালা গাচ্ছি, বোন এদিকে দেখো দুব্বো বাচ্ছে। তো 108টা নাকি দুব্বো লাগে, তুলসী পাতা লাগে, ওগুলোই বোন ঠিকঠাক করে রাখছে। আমি এদিকে গোপালের জন্য মালা গাচ্ছি। তাই একটু পর বৌদিরা চলে আসবে। আর আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে সবাই মিলে করি, খুব ভালোও লাগে আর আনন্দ লাগে। আর আজকে গোপালের জন্মদিনটা আমাদের বাড়িতেই করব, আমাদের ঘরে। তো ঠাম্মাকে বললাম যে গোপাল নিয়ে চলে আসো আমার ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরটাকে গুছাবো আর একটু পরে। এমনি দেখো ঠাকুর বসানোর জন্য সব কিছু করে দিয়েছি, তো ঠাম্মা ঠাকুর এনে বসিয়ে দিয়েছে। তো আর একটু পরে বেলুন ঠেলুন দিয়ে সাজাবো ঠাকুর ঘরটা। আর ঠাম্মা দেখো এটা সন্ধ্যা দিচ্ছে। সন্ধ্যার সময় আর কি গোপালকে একটু সেবা দিতে হয়। গোপালের তো 3-4 বেলা 5 বেলা সেবা লাগে। তো এখন সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে, তারপরে একদম রাত্রে হবে। দেখো এদিকে দিদি কেক বানাচ্ছে। কিসের কেক রে? তালের কেক। তো গোপালের জন্য তালের কেক বানানো হচ্ছে। কি কি লাগবে তার জন্য? তালের রস, গুঁড়ো দুধ, ময়দা, চিনি, কিশমিশ, কাজু। তারপরে এটা কি করবি? তারপরে এটাকে বাটার বানায় পরে কেকের সাথে দিব। তো হঠাৎ করে মনে পড়লো যে গোপালের জন্য তো কেক বানানো যায় নিরামিষ। তো বললাম দিদিকে যে পারিস নাকি? ও বললো হ্যাঁ পারি। তো বাজার থেকে জিনিস আনালাম, তো আনিয়ে তো এখন দিদি বানাচ্ছে কেক। আর কেক ছাড়া কি বার্থডে হয় বলো? আমাদের বার্থডেতে কেক লাগে, তো গোপুর বার্থডেতে কেন থাকবে না? তো কেকটা দিদি করেছিল, ভালোই হয়েছিল। এখানে ঠাকুরের জন্য ভাইস্তা আর ভাইগনা বেলুন ফুলাচ্ছে। তো ঠাকুরের জায়গাটা একটু সাজাবো, তোমরা দেখতে থাকো আমরা কিরকম করে সাজাই। চল নিয়ে চল। এদিকে দেখো ভাইগনা আর ভাইস্তা এখন সাজাচ্ছে, তো আমি আছি ওদেরকে হেল্প করছি। তো সেলো টিপ দিয়ে আটকে দেওয়া হবে দেওয়ালের মধ্যে। দেখো সাজানো হয়ে গেছে বেলুন দিয়ে। তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করো। ভাবছিলাম যে এর মধ্যে চুনি লাইট দিয়ে দেবো, কিন্তু পরে চুনি লাইট লাগানোর জায়গা নেই, পরে দিলাম না, এভাবে। আর এদিকে সবার কাজে কাজে ব্যস্ত আমরা বসে আছি। আর আজকে যেন কি গরম দিয়েছিল। আজকে দিনে কিন্তু বৃষ্টি হয়, কিন্তু এবার সেই গরম দিয়েছে, একদম গরমে থাকা যাচ্ছে না। আর আমাদের এই ঘরটায় খুব গরম, তো বাইরে ফ্যান লাগিয়ে দিচ্ছে, একটা টেবিল ফ্যান, তবু গরম। মা ময়দা মাখছে, তো পুরি করা হবে গোপালের জন্য। তো এদিকে সব কাজ প্রায় শেষ। তো এখন বৌদি দেখো তালের বড়া ভাজছে। তো তালের বড়া করার পর মা ওইদিকে সুজি আর লুচিটা ভেজে নেবে। তারপরে আর শেষ কাজ, পরে গোপালকে স্নান করানো হবে।
এইদিকে দেখো কেকটাও প্রায় হয়ে গেছে। দেখো কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে দিচ্ছে, লবণের উপর আর বাটিটা বসিয়ে দিচ্ছে। এটার ফাঁপে গরমে আর কি কেকটা হয়ে যাবে। তো এই কেকটা বানানো খুবই সহজ, একদম ঘরোয়া উপায়ে। আর এইদিকে দেখো আমাদের গোপাল সেজেছে। তো গোপাল, তোমার নাম কি? কৃষ্ণ ঠাকুর। কৃষ্ণ ঠাকুর, আজকে তোমার কি জন্মদিন? জন্মদিন, বাহ। গানটা করো তো তোমার সর্বতমঙ্গল রাধে, বলো বলো। সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায়, বৃন্দাবনের বংশীহারি ঠাকুর খানায়, একটা রাধে যমুনাকে জল হইতে যায়, পিছন পিছন কৃষ্ণ তখন আর আরে যায়, বামন কি আর হাকবার আরে চাঁদের দেখা পায়, দিয়া কালায় বাসি। শুনলে তোমরা আমাদের গোপাল সোনা কি সুন্দর গান করে। এখন গোপাল আরে গোপালে এখানে বসে আছে। তো দেখো এদিকে আমি স্নান করে আসলাম। তো আজকে যে গরম, তাই ভাবলাম যে স্নানই করে নিই। সবাই বলছে যে জামা পাল্টে নিলে হবে, তাই আমি না স্নান করে আসি। তো স্নান করে আসলাম। তো বৌদি এখন তিলক পরিয়ে দিচ্ছে। তো তিলক পরে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। আর দেখো গলার মধ্যে পাউডার দিয়েছিলাম, তাই সাদা হয়ে আছে। আর এই দিকে দেখো আমাদের গোপুসোনা স্নান করার জন্য বসে পড়েছে। কত সুন্দর লাগছে গোপুসোনাকে। এখন গোপুসোনা দই দিয়ে স্নান করছে, তারপর দুধ দিয়ে করবে। তারপর গোপুসোনার মাথায় 108 বার জল ঢালা হবে। তো গোপুসোনার কিন্তু খুব ঠান্ডা লেগে যাবে আজকে। দেখো 108 বার তো স্নান করা হয়ে গেছে গোপুসোনার। এখন আমি একটু গোপুসোনার মাথায় দুধ ঢেলে দিচ্ছি। দেখো গোপালকে স্নান করানো হয়ে গেছে। তো গোপাল সাজুগুজু করে নিয়েছে। তো গোপালকে নিয়ে একটু ছবি উঠছি। দেখো আমাদের মিষ্টি গোপাল। তো এখন সবাই কুলে নেবে এক এক করে, তোমরা দেখো। গোপুসোনাকে কুলে নেওয়ার জন্য দেখো বাইরে সবাই বসে আছে। তো সবার কোলে দিয়ে দিলাম। সবার কোলে নেওয়া শেষ। এখন গোপুসোনা বসে পড়ছে গোপুসোনার জায়গায়। তো এখন গোপুসোনা সেবা করবে। তো অনেক রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 12টা। এখন গোপুসোনা আমাদের সেবা করবে। এখন দুধ খাবে আমাদের গোপুসোনা। এখন দেখো আমি গোপুসোনাকে দুধ খাইয়ে দিচ্ছি। তো সবাই একে একে দুধ খাইয়ে দিয়েছিল। দেখো সব কিছু রেডি, গোপুসোনার সামনে দিয়ে দিয়েছে। এখন ঠাম্মি পুজো করবে, না আরতি করছে। তো দেখো পুজো শেষ, ভালোভাবেই পুজো হয়ে গেছে আমাদের গোপুসোনার। তো এখন সবাই প্রসাদ খাবো। আর এইদিকে সবাই দেখো বারান্দার মধ্যে প্রসাদ খেতে বসে পড়েছে। প্রসাদে ছিল লুচি, সুজি আর তালের বড়া, আর সাথে ছিল কেক। তো আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে পরের ভিডিও।